আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোন হল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা তো অনেক পানির মধ্যে বসবাস করি, আর কতটুকু বালা থাকা আপনারা তো বুঝতে পারেন। তো একটু এলাকা আমরা বাড়ির রাস্তা, তো আসলে রাস্তার মাঝে এতটুকু পানি, এটা মানে ক্যামেরাটা আমি ধরছি আর আমার অনেকটা ভয় লাগে। তো ইচ্ছে হইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আমি কয়েকদিন ধরে এত ভালো করে কোনো ভিডিও শেয়ার করতাম পারি না আপনার সাথে। তবে আসলে ভিডিও করার মতো কোনো পরিস্থিতির মাঝে না এখন বর্তমানে। তো যখন আমি বাইরে কাজ করি, বাইরে আমার সবসময় কাজ থাকে। তো যখন আমি কাজ করি বাইরে, তখন কিন্তু মানে ক্যামেরা করার মতো আর কেউ থাকে না। তারপরে হচ্ছে যে আমার কিন্তু মনেও থাকে না যে আমি ভিডিও করব। তো আপনারা আসলে আশা করি বুঝতে পারবেন যে এত পানির মাঝে যে কতটুকু বালা আছে, তার মধ্যে যে ভিডিও করা তো অসম্ভব একটা বিষয়। তো এই পানির মধ্যে কিন্তু আমার বাইরে কাজগুলো একটু বেশিও থাকে, কেননা গড়ের কাজগুলো দেখা যায় পানি আসার পর থেকে মানে আমার কষ্টটা বেশি হয়ে গেল। আর যখন আমি বাইরে কাজ কিন্তু করতে করতে আমার সারাটা দিনও যায় বাইরে, আর ঘরের কাজগুলো কিন্তু আমি রাত্রেবেলাও করতে হয়। আর যখন আমি বাইরে কাজ করি, তখন কিন্তু আমার বড় মেয়েটা আমার ছোটো ছেলেটারে নিয়ে ঘরের মধ্যে থাকে। এই যে দেখতে পারেন, এই যে বুড়ে করির জন্য যাই, আর সেখানেও কিন্তু মানে অনেকটা বই, এই যে কচুরি ফেনার মধ্যে অনেক বই থাকে, তার মধ্যেও কিন্তু যাইতো। এই যে গরু বা ছাগলগুলা কিন্তু ফালা আমার পক্ষে অনেকটা কষ্ট হয়ে যায়, কেননা মাঠ ঘাট সব কিছু তো পানির নিচে। গরু ছাগলগুলা খাওয়ার মতো তো আর কোনো জায়গা নাই। তো যেহেতু এখন পানি বেশি থাকার কারণে কিন্তু মানে তারা নিয়ে অনেক সমস্যার মাঝে আছে। আর এই বন্যা পানিটা কিন্তু হঠাৎ আইছে। তো এখানে কিন্তু আমি আমার গরুর লাগিয়া একটু শেয়ার করলাম আর আপনাদের লগে, এখানে না আমি যে প্রতিদিন যে কাজগুলা করি, হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করি যে বাইরে আমার কাজ থাকে বেশি। তো কী কাজ করি সব দিন মানে সব কিছু শেয়ার করতাম পারি না। তো আজকে কিছুটা শেয়ার করলাম, তাও কিন্তু আবার অনেকটা দেখছে। এই যে ক্যামেরাটা ধরে আমি যখন আমার মেয়েটা, তখন কিন্তু আমার ভিতরে অনেকটা বই দেখে, যদি না হাত থেকে যদি মোবাইলটা পানিতে ফেলে দেখেন না, আর ফেলে দেওয়াটা বেশি সম্ভব না। আমার কাছে অনেকটা বই লাগে, এখানে না অনেক বেশি পানি। আর এই যে যখন বাইরে বার হয়, তখন কিন্তু অনেক মানে ফেক আছে পানির নিচে, তখন কিন্তু কোনো সময় মানে ফাও রাখলে অনেক ভালো জায়গা বোঝা যায়, আর কোনো সময় ফাও রাখলে বোঝা যায় যে অনেক নিচু জায়গা। তখন কিন্তু বেশিটা ভয় থাকে যে মোবাইলটা হাত টানে পড়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো এই যে গরুগুলা নিয়ে কিন্তু আমি অনেকটা কষ্ট মাঝে আছি। তো অবশ্যই আপনারা একটু দেখতে পারবেন। তারপরে কিন্তু এই যে ভিডিওগুলা, এগুলা কিন্তু এই যে আমি ঘাস কাটলাম, এই ভিডিওগুলা কিন্তু আমার মানে অনেক আগের ভিডিও, যেমন ধরে 7-10 দিন আগের ভিডিও। তো এই ভিডিওগুলা কিন্তু আমি এখানে অ্যাড করলাম, এখানে না বর্তমানে আপনাদেরকে বললাম না যে বর্তমানে যে ভিডিও করার মতো কোনো পরিস্থিতির মাঝে নাই আমি। তো যাও আছে ভিডিও একটু একটু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আজকের হয়তো টাইটেল দেখে অনেকে আমার ভিডিও দেখতে আইসেন। তো হ্যাঁ, আজকে এমন একটা মানে কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনারা অনেকে কিন্তু দেখছেন এই নিউজটা, তারপরেও কিন্তু মানে আমার কিন্তু জানি না, এখানে এই নিউজটা দেখার পর কিন্তু অনেকটা কষ্ট লাগছে। তো আসলে একজন মা হইয়া যে এইরকম করতে পারেন, বা মা বাবা দুজন মিলেও মানে এটা অসম্ভব। মানে এখন আমাদের পক্ষে তো অসম্ভব, জানি না তাদের পক্ষে কিভাবে সম্ভব হইলো। তবে একজন মা হইয়া তার নকুরো 2টা বাচ্চারে বিক্রি করছেন শুধু স্বর্ণের কানের দুল পড়ার লাগে।
যে তাই এই টাকা দিয়া তাই স্বর্ণর খানের দুল কিনবা। নাউজুবিল্লাহ, এইরকম তো মানে কোনো কল্পনা হয় না ভিতরে যে বাচ্চারা বিক্রি হয়ে আবার যে স্বর্ণর খানের দুল কিনবো। তো আসলে আমাদের বাংলাদেশে জানি না এখন বর্তমানে অনেক অনেক খবর দেখি, যা দেখলে আসলে আশ্চর্য হয়ে যায়। তো আসলে দেখলাম যে একজন বোন তানোর আগর আরও 4টা বাচ্চা আছিল। তো তানোর আবার কিন্তু বাচ্চা হয়েছে, জমজ হয়েছে 2টা বাচ্চা। তো তারা মানে বাবা মা আর তারা যে মানে চিন্তাধারা করলা যে তারা এই 2টা বাচ্চা তারা লাগতো না। আর আগে তো তারা 4টা বাচ্চা আছিল। তো তারা মানে এই বাচ্চা 2টা তারা মানে বিক্রি করে লাইব। তখন তারপরে আরও মানে যাই হোক তারা হয়তো আগে কিবা মানে কথাবার্তা ছিল সেগুলোর লগে যে তারা বাচ্চা এখন রাখতো না। তারা খবর দেয়, দেওয়ার পর তারা বাচ্চারে 2টা বাচ্চারে 3 লাখের বিনিময়ে তারা বিক্রি করে লাইছে। তো বিক্রি করার পর কিন্তু মানে যখন বাড়িতে আসে, বাড়িতে আইন তারা আবার পরে কিন্তু এই 3 লাখ টাকার তাকি একদুল মানে বেশি দামি না, 20,000-এর মতো মনে হয় একটা এগুলা খানের দুল দেওয়া হয়েছে মারে। তো মার আসলে খুব ইচ্ছা আছিল যে তাই স্বর্ণের খানের দুল কিনতা। তো তাই কিন্তু তার জামাইরা আবার কইছেন বিক্রি করার সময় যে 1.5 লক্ষ টাকা আমারে দিবা, 1.5 লক্ষ টাকা তুমি নিবা। তখন কিন্তু মানে পুরা 1.5 লক্ষ টাকা কিন্তু মারে দেওয়া হয়েছে না। না দেওয়ার কারণে কিন্তু তাই মানে অনেক কী বলবো মানে তার অনেক রাগ হয়েছে ভিতরে যে তুমি তো আমার কইলাই যে আমার 1.5 লাখ টাকা তুমি নিবা আর 1.5 লক্ষ টাকা তুমি নিবা, আর তার বিনিময়ে তুমি খালি আমার কি একজোড়া খানের দুল দিলাই। খানের দুল দেওয়ার তারপরে কিন্তু তার হয়েছে না। খানের দুল দেওয়ার পরে কিন্তু তাই মানে খানের দুল দেওয়ার পরে কিন্তু বোনটি খুশি হইন না। কেননা তার স্বামীর সাথে কন্ট্যাক্ট নাকি আগে আসছিল যে আমরা 3 লক্ষ টাকা বাচ্চা যখন বিক্রি করব তখন 1.5 লক্ষ টাকা তুমি আমার দিবা আর 1.5 লক্ষ টাকা তুমি নিবা। তখন কিন্তু এই মানে এই বোনের হাজব্যান্ড কিন্তু না শুধু খানের দুল দিছন, আর তান্ডে যে পুরা 1.5 লক্ষ টাকা দেওয়ার কথা আছিল সে মানে পুরা টাকাটা তান্ডে দিছন না, না দেওয়ার কারণে কিন্তু এই বোনটির ভিতরে অনেকটা রাগাইছে। তখন কিন্তু যে টাকাটা যখন তাই তার স্বামীর কাছ থেকে আদায় করতে পারছেন না, তখন কিন্তু তাই বাধ্য তাই থানায় যাইন, যাওয়ার পরে তাই আবার মামলা করেন তারা। মামলা করেন যে তানোর 2টা জমজ বাচ্চা তানোর স্বামী জোর করিয়া তানরে না জানাইয়া তানোর সন্তানদের তানোর স্বামী বিক্রি করে লাইছেন। তখন কিন্তু তারা তাকে তখন কিন্তু পুলিশ গিয়া এই বোনের হাজব্যান্ডরে ধরিয়ে আনছেন। ধরিয়ে আনা পরে কিন্তু তাইন কইলা যে তাইনর পুরা মানে সব কিছু তাই খুলিয়া কইছেন। তখন তার হাজব্যান্ডে কইছেন যে হ্যাঁ ঠিক আছে আমরা বেচেছি, তবে আমি একলা বেচছি না, আমি জোর করিয়াও বেচছি না। আর প্রথমে কিন্তু যে সন্তানদেরকে বিক্রি করা কথা কিন্তু সন্তানের মাও কইছেন যে আমরা 4টা যখন আমরা বাচ্চা আছে তারা কিছু দরিদ্র ফ্যামিলির মানুষ, তখন আমরা আর যে আমরা যখন বর্তমানে যে 2টা বাচ্চা আছে মানে তারা আমরা রাখার বা লালন পালন করা আমরা পক্ষে কষ্ট হয়ে যাব। তখন কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু প্রথমে মায়ও নিছেন। আর যখন তানোর মানে পুরা টাকাটা তাই তানোর জামাইয়ের কাছ থেকে আদায় করতে পারছেন না, তখন মানে তাই জামাইয়ের উপরে গিয়ে মিথ্যা মামলা দিছে যে তানোর সন্তান জোর করি তানোর স্বামী বিক্রি করে লাইছে। তারপরে কিন্তু যার কাছে বিক্রি করছেন তারারও কিন্তু পুলিশে খুঁজিয়া বাইর করছে, তারাও কিন্তু সন্তান নিয়ে আইছে। তারাও কইছে যে না আমরা কারোর কাছ থেকে জোর করি আনিছি না, আমরা মায়ও তাই ইচ্ছা করিব তাই আমরা কাছে খবর দিছন। ঠিক আছে আমাদের বাচ্চা নেই, আমরা আগে তার সাথে যোগাযোগ করছিলাম যে তাই আমরা বাচ্চা যদি তানোর হয়তো তাই দিবানি, আমরাও ঠিক আছে আগে মাতিছিলাম। তখন কিন্তু তারপরে তাই আমরা কইছেন জানাইবা, জানানির কথা হইয়া তাই পরে কিন্তু 4-5 দিন বাদে তাই ইচ্ছা করিয়া 3-4 বার আমরা কাছ থাকিয়া কল দিয়া আমরা লোকে যোগাযোগ করিয়া তো টাকা নিয়ে বাচ্চা দিছেন। তারপরে লেগে তান কিন্তু আবার এই যে কি বলে
দস্তখত দিছন, এই যে মায়ের দস্তখত, বাপর দস্তখত নিয়েও কিন্তু এই যে বোনটি তার যে সন্তান নিসলা তার কিন্তু কাগজগুলাও নিয়ে আইসন। তো আসলে আমি বুঝি না দুনিয়ায় যে দেখেন কত মানে খারাপ মানুষ হইতে পারে, বাচ্চাগুলারে বেচিলাই তারপরে আবার বেচার পরে আবার স্বামীর নামে মামলা করেন। কীরকম যে এইরকম মানুষে করতে পারে বুঝতাম পারি না। বিয়ে হওয়ার পর কিন্তু সবচাইতে আপন হইল গিয়া সন্তান, স্বামী, আর এই সন্তানটা আবার বিক্রি করিলেন মা হইয়া, আবার মিথ্যা অপবাদ দিয়া স্বামীরে আবার জেলে ঢুকাইন। কীরকম যে এরকম মানুষে করতে পারে জানি না। আমরা তো এইরকম চিন্তা ধারণাও করতাম পারি না, আর মানুষ এইরকম মানে করেই দেখায়। দেখলে আসলে আমাদের মতো অনেক আছে যে আমরা দেখলেই এইগুলা অনেকটা ভয় পাই যে মানুষ এগুলা কীরকম করতে পারে। তো আসলে আমার কাছে খুব খারাপ লাগলো এই ঘটনাগুলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার আগের কিছু কিছু ভিডিও করা ছিল, এগুলা কিন্তু আমি এড করছি, যেহেতু ইউটিউবেও তো একটি থাকতে হইলে তো ভিডিও দেওয়া লাগে, তাই দিলাম। আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগের ভিডিও। বর্তমানে কিন্তু যে জায়গাটায় এই যে আমার নন্দে জালমুড়ি বানাইছে সেই জায়গাটা কিন্তু বর্তমানে পানি আছে, তাই কোনো পরিস্থিতি না আর ভিডিও করার মতো। তো সবে আমরা লাগে বেশি বেশি করে দোয়া করবাই, আর আপনারাও আর জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার ছোট্ট ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগিয়ে থাকে তো একটা লাইক দিবাই। আর আমার ভিডিওর যদি কোনো অংশে একটু বেশি ভালো লাগে থাকে তো আমার সাবস্ক্রাইব করিয়ে আপনাদের পাশে রাখতে পারায়। আর ইনশাল্লাহ যারা যারা আমার সাপোর্ট করবা আমিও তান্তনের পাশে থাকবো। আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ।